আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি দেখছেন আলোর চূড়ান্ত পথ। এখানে আমরা তুলে ধরি কোরআন ও সহিহ হাদিস ভিত্তিক শিক্ষামূলক ইসলামিক বিষয়, যা আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ। আসুন আলোয় ফিরে যায় চূড়ান্ত সেই পথে। বিবাহ প্রস্তুতির সার কথা, প্রি ম্যারেজ প্রস্তুতির বিষয়গুলো আমরা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা মোটা দাগে যেসব বিষয় উল্লেখ করেছি সেগুলো যথাযথ পালনের চেষ্টা করলে আশা করি আপনার বিয়ে পরবর্তী জীবন সুখকর হয়ে উঠবে ইনশাআল্লাহ। বিয়ে কোনো জাদুর পরশকাঠি নয় যে বিয়ে করলে আপনি সুখের ভেলায় ভাসতে থাকবেন, বরং আপনি নিজেই জাদুর পরশকাঠির চেয়েও রহস্যময় কিছু। মানুষ নিজেই একটি খনিজ সম্পদ। মানুষের ভিতর এমন কিছু দামি বস্তু লুক্কায়িত রয়েছে, যদি সে তা যথাযথ প্রয়োগ করতে পারে তাহলে সে সবচেয়ে দামি মানুষ হয়ে যাবে। এ কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আন-নাসু মাআদিন, মানুষ খনিজ সম্পদের মতো। প্রি ম্যারেজ যত প্রস্তুতি আছে এর মধ্যে ঈমান আমলের প্রস্তুতিকেই আমরা সবার আগে এনেছি। কারণ শুধু বিয়ের ক্ষেত্রে নয়, দুনিয়া ও আখিরাতের সব ক্ষেত্রেই এ দুটি বিষয় সফলতার মূল চাবিকাঠি। মানুষের যখন ঈমান আমল ঠিক থাকবে তখন সে কুঁড়ে ঘরে না খেয়ে থেকেও অনাবিল শান্তি অনুভব করবে। মাথার উপরের ভাঙা টিনের ফাঁক গলে পড়া বৃষ্টির পানিকে তার কাছে মনে হবে রহমতের ফলগুধারা। একবেলা খাবার পেলে সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। বাকি দুই বেলা না খেয়ে থাকলেও সে তার রবের দরবারে মাথা ঠেকিয়ে বলবে, ইয়া রব, তুমি আমাকে আজ একবেলা খেতে দিয়েছ, এটাই তো বেশি। কতজন তো এটাও পায় না। ঈমান আমল ঠিক থাকলে অটোমেটিক তার ভিতর তাকওয়া চলে আসবে। ফলে শুধু ভোখানাঙ্গা স্ত্রী সন্তানদের মুখ থেকে পেঁয়াজের গন্ধ পেলেও সে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর মতো বলবে, আমি চাইলে তোমাদের দেশের সেরা খাবার খাওয়াতে পারতাম, কিন্তু আমি আমার আল্লাহকে ভয় করি। একবার তিনি বাসায় ফিরে আঙুর খেতে চাইলেন। বাসা থেকে বলা হলো ঘরে আঙুর নেই, আর কোনো পয়সাও নেই, কিনে খাওয়া যাবে। খেয়াল করে দেখুন, কথাগুলো বলা হচ্ছে তখন যখন তিনি পুরো মুসলিম উম্মার খলিফাতুল মুসলিমিন, যখন তিনি চাইলে শুধু আঙুর কেন, দুনিয়ার তাবৎ দামি খাবারও সামনে উপস্থিত করা তার কাছে নস্যি। তখন তার স্ত্রী একটু কষ্টমাখা সুরেই বললেন, আপনি তো খলিফা, রাষ্ট্রীয় কোষাগার থেকে কি একটু আঙুর খাওয়ার জন্য পয়সা নিতে পারেন না? তখন তিনি জবাবে বলেছিলেন, প্রয়োজনে আমি না খেয়ে থাকব, কিন্তু মুসলিম উম্মার আমানতে কোনো খেয়ানত করতে পারবো না। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর স্ত্রীও তাকওয়ার দিক দিয়ে কম ছিলেন না। পুরো পৃথিবী তার মতো আভিজাত্য পুরনো মেয়ে খুব কমই দেখেছে, যার বাবা ও মা উভয় দিকের বংশই ছিল বাদশাহ। তার স্বামীও ছিলেন মুসলিম জাহানের অন্যতম বাদশাহ। অথচ স্বামী খলিফাতুল মুসলিমিন হওয়া সত্ত্বেও অভাবের সংসার নিয়ে কখনো তিনি আপত্তি করেননি। এখনকার যুগে তো স্বামীর সামর্থ্য না থাকার পরেও এটা কেন দিল না, ওটা কেন দিল না, এসব আপত্তির ঝড় তোলা হয়। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এর স্ত্রী কখনো টু শব্দটিও করেননি। আচ্ছা, এর পিছনে মূল রহস্যটা কি? কি এক মায়ায় পড়ে তারা দুনিয়ার এত নাজ নিয়ামতকে তুচ্ছ মনে করছেন? কিসের কারণে তারা এত অভাবকে অভাবে মনে করছেন না? এর মূল কারণ হচ্ছে তাদের ভিতর ঈমানের শিখা সদা ভাস্বর হয়েছিল। তাদের কলব আল্লাহ তাআলার ভয়ে ছেয়েছিল, সেখানে আর কারো ভয়ের কোনো স্থান ছিল না। তাদের কলব আল্লাহ তাআলার ভালোবাসায় সিক্ত ছিল, সেখানে দুনিয়ার কোনো নাজ নিয়ামতের আসক্তি জায়গা নেবার সুযোগই ছিল না। ফলে পরিবারের সবাই খাবার না খেয়ে শুধু পেঁয়াজ খেয়ে থাকলেও কারো মুখে অভিযোগের লেশমাত্র নেই। কেউ রাগ করে বাবার বাড়ি চলে যাচ্ছে না, বা প্রতি মাসে শপিং না হওয়ার কারণে ঘরে ভাঙচুরও করছে না। এর মূল কারণ এটাই, পরিশুদ্ধ ঈমান আর আমল। তাই বিয়ের পর সংসারে সুখের জোয়ার দেখতে চাইলে বিয়ের আগেই ঈমান আমল পরিশুদ্ধ করে এরপর প্রস্তুতি নিতে হবে। আসলে বিয়ের পর স্বামীর অভাবকে তুচ্ছ মনে হবে,
কোনো রকম খেয়ে পরে আমল করে জান্নাতে যাওয়ার প্রতি মন পড়ে থাকবে। ঈমান আমল পরিশুদ্ধ করার আরও একটি কারণ হলো এতে মানুষ গুনাহ থেকে বাঁচতে পারবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এখন পরকীয়া, ব্যভিচার ছড়িয়ে পড়েছে। বিয়ে পরবর্তী জীবনেও মানুষ গুনাহ ছাড়তে পারছে না। খুব আগ্রহ দেখিয়ে বিয়ে করলেও বছর পার না হতেই যখন তার ফ্যান্টাসি কেটে যায় তখন স্ত্রীকে মনে হয় পুরনো কাপড়ের মতো। ফলে ঘরে স্ত্রী থাকার পরেও অনেকে বড় বড় গুনাহে জড়িয়ে যাচ্ছে। এর ফলে অনেকের সংসারও ভেঙে যায়। অথচ বিয়েকে বলা হয়েছে লজ্জাস্থান হেফাজতের অন্যতম মাধ্যম। হাদিসের মধ্যে ইরশাদ হয়েছে, ইয়া মা'আশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআহ ফালইয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজা। হে যুবকের দল, তোমাদের মধ্যে যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে সে যেন তা করে নেয়, কারণ বিয়ে চোখ অবনতকারী এবং লজ্জাস্থানকে হেফাজতকারী। আর যে ব্যক্তি বিয়ে করার সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে, কেননা রোজা যৌন উত্তেজনাকে দমিয়ে রাখে। কিন্তু বিয়ের পরেও মানুষ গুনাহ থেকে বাঁচতে না পারার সূক্ষ্ম কারণ এই হাদিসের মধ্যেই বলা হয়েছে। হাদিসের মধ্যে যে সামর্থ্যের কথা বলা হয়েছে এটা দ্বারা শুধু শারীরিক প্রস্তুতির কথা বোঝানো হয়নি, বরং ঈমান আমলের প্রস্তুতি, আর্থিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতির কথাও বোঝানো হয়েছে। এবং যতদিন পর্যন্ত এ সকল প্রস্তুতি সম্পন্ন না হবে ততদিন কি করণীয় সেটাও বলে দেওয়া হয়েছে। সে যেন রোজা রাখে, কারণ রোজা তার যৌবনের তাড়নাকে দমিয়ে রাখবে। এজন্য বিয়ের পূর্ব প্রস্তুতি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত রোজা রাখাই কাম্য। ঈমান আমলের পরিশুদ্ধতা বিয়ের পর হালাল আয় রোজগারে বরকত হওয়ার অন্যতম মাধ্যম। অনেক পরিবারে দেখা যায় মাসে লাখ টাকা আয় করা সত্ত্বেও যেন কিছুই নেই অবস্থা। মাস শেষে যেন অভাব ফুরোয় না তাদের। আবার অনেক পরিবারে মাসে হাজার দশেক টাকা টেনে টুনে আয় হলেও এটা দিয়েই তাদের সংসার দিব্যি চলে যাচ্ছে। এর মূল রহস্যটা কি? এর মূল রহস্য হলো যারা এখনো নিজেদের ঈমান আর আমলকে পরিশুদ্ধ করেনি, তারা দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত উপভোগ করতে চায়। তাদের খরচে অপব্যয়ের পরিমাণ থাকে বেশি, কখনো কখনো হারাম পথেও টাকা খরচ হয়। তো তাদের আয় রোজগারে বরকত হবে কোত্থেকে? উপরন্তু তারা অল্পে তুষ্ট থাকে না। ফলে তাদের আয় রোজগার যতই বৃদ্ধি পাক তবুও তাদের অভাব ফুরোয় না। আর যারা নিজেদের ঈমান আমলকে পরিশুদ্ধ করতে পেরেছে, যারা আখিরাতকে দুনিয়ার আগে রেখেছে, দুনিয়ার প্রতি তাদের কোনো লোভ লালসা থাকে না, তারা অল্পে তুষ্ট থাকে। ফলে 10,000 টাকা দিয়েই তারা পুরো মাস চালিয়ে দেয়। হ্যাঁ, অনেক কিছুই তারা চাইলেই করতে পারে না, কিন্তু তাদের মনে কোনো আফসোস থাকে না, তাদের খরচে অপব্যয়ের কোনো সুযোগ থাকে না। দুনিয়ার সামরিক কষ্টকে তারা কষ্টই মনে করে না। এমন সংসারে সুখ আসবে না তো কোন সংসারে আসবে? বিয়ের আগে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রস্তুতি হলো হালাল আয় রোজগারের পথ চালু করে এরপর বিয়ে করা। এটা আপনার দুনিয়ার স্বার্থে নয়, বরং আখিরাতের স্বার্থেই। সংসারে প্রচণ্ড অভাব থাকলে আপনার আমলে মন বসবে না। নামাজের মধ্যে মাথায় ঘুরতে থাকবে, আজকে তো বাসায় চাল নেই, চালের ব্যবস্থা করতে হবে। কোরআন তেলাওয়াতের সময়ও আপনার মাথায় ঘুরতে থাকবে, গত মাসের ভাড়ার টাকা চাইতে আজ বাড়িওয়ালা আসবে, কি বুঝ দেব তাকে। এসব চিন্তা মাথায় আসা তাওয়াক্কুলের খেলাফ নয় বা ঈমানের পরিপন্থী নয়, বরং এটা স্বাভাবিক বিষয়। বিয়ের আগে যারা এসব প্রস্তুতি না নিয়ে বলে করলে তো আল্লাহ তাআলা রিজিকে বরকত দেবেন, আর বান্দার রিজিক তো আল্লাহ তাআলার জিম্মায়, এটা নিয়ে আমার এত মাথা ঘামিয়ে লাভ নেই, দেখা যায় তারাই বিয়ের পর প্রচণ্ড হতাশায় ভোগে, আবার পিছনে ফিরে যেতে চায়। কিন্তু তখন যে বড্ড দেরি হয়ে গিয়েছে। বিয়ের পর না হয় দুজন মিলে কষ্ট করে দিনাতিপাত করলেন, কিন্তু দুজনের কোল জুড়ে যখন নতুন মেহমানের আগমন হবে তখন তার খরচের ফিকির তো করতে হবে। পুরো বইয়ের লেখাকে এক করে যদি বিয়ের প্রস্তুতির কথা বলি তাহলে এভাবে বলা যায়: 1.
নিজের ঈমান আমল পরিশুদ্ধ করতে হবে, গুনাহ ত্যাগ করতে হবে, আমল বৃদ্ধি করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে। 2, উফু মিলিয়ে বিয়ে করতে হবে। এক্ষেত্রে দিনকে আগে রাখতে হবে। নিজের চেয়ে উচ্চবিত্ত পরিবারের মেয়েকে বিয়ে না করাই উচিত, তবে দিনদারির কারণে করা যেতে পারে। 3, বিয়ের আগে মানসিকভাবেও প্রস্তুতি নেওয়া। 4, হালাল আয়ের পথ খুলে এরপর বিয়ের পথে পা বাড়ানো। যতটুকু আয় দিয়ে পরিবারকে মধ্যম পন্থায় চালানো যাবে ততটুকু যথেষ্ট। 5, বিয়ের আগেই প্রয়োজনীয় মাসলা মাসাইল জেনে নেয়া। কি কি শব্দ বললে তালাক হয়ে যাবে সেগুলো জেনে নেয়া। এগুলো জানার উদ্দেশ্য তালাক দেওয়া নয়, বরং এসব শব্দ থেকে বেঁচে থাকা। এ ব্যাপারে অভিজ্ঞ কোনো শায়েখের শরণাপন্ন হওয়া, তিনি পরামর্শ দিলে এ সংক্রান্ত প্রয়োজনীয় কিতাবাদিও সংগ্রহ করা। 6, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা। আল্লাহ তাআলা যেন সব প্রস্তুতি পূর্ণভাবে নেয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা অবিবাহিতদের সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত বিয়ে করার তৌফিক দান করুন। তাদের মনের এত দিনের সুপ্ত আকাঙ্ক্ষা দ্রুত পূরণ করে দিন। আপনি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দেরি না করে আলোর চূড়ান্ত পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই। নতুন ভিডিও আসলেই আপনার ফোনে চলে যাবে নোটিফিকেশন। পরবর্তী আলোয় দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।